গুড আফটারনুন সবাইকে। আমি রুম্পা গড়াই, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের জিএনএম ছাত্রী। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ফার্স্ট এড ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। অর্থাৎ আমাদের যখন কোথাও আঘাত লেগে থাকে কোনো কারণে, তো সেটার দ্রুত ব্যবস্থাপনা আমরা কী নেব, তো আমরা সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো কি হয়, আমাদের পড়ে গিয়ে কোথাও আঘাত লেগে থাকে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আঘাত লেগে থাকে। তো আমাদের কী কী কারণে আঘাত লেগে থাকে? তো কারণগুলো হলো, পথ দুর্ঘটনার কারণে আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময় হয় না, আমরা বেখেয়ালি গাড়ি চালিয়ে থাকি এবং নেশাগ্রস্তভাবে গাড়ি চালিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তো ঘটে যাওয়ার কারণে হাতে, পায়ে বা মাথাতে চোট লাগতে পারে। তো সেই চোট লাগার ফলে আমাদের আঘাতটা হতে পারে। খেলাধুলা করতে গিয়ে পড়ে গেলে হয়। অনেকে থাকেন না, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন বা বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। তো সেই খেলাধুলা করতে গিয়ে যদি পড়ে যায়, পড়ে গেলে হাতে পায়ে চোট লাগে, সেক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেলে হয়। অনেক সময় আমরা কি করি, বাড়িতে উপরে যখন নোংরা ধুলো ময়লা জমে থাকে, সেগুলো পরিষ্কার করতে চাই কোনো চেয়ারের উপরে উঠে বা টেবিলের উপরে উঠে। তখন সেখান থেকে যদি কোনো কারণবশত পড়ে যায়, তো সেক্ষেত্রে আঘাত লাগতে পারে। বা কোনো উঁচু পাহাড়ে যদি বেড়াতে গিয়ে কোনোভাবে পাথরে লেগে বা কোনো কিছুতে লেগে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের আঘাত লাগতে পারে। এছাড়া অসাবধানে হাঁটাচলা করলে হয়। অনেক সময় কি হয়, বাড়িতে মায়েরা বোনেরা সবাই কি করে, মেঝে সাবান জল দিয়ে ধুয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি না দেখে অসাবধানে সেই জায়গায় হাঁটাচলা করি, তো সেক্ষেত্রে আমরা পিচ্ছিল হয়ে পড়ে যেতে পারি, তখন আমাদের হাতে পায়ে চোট লাগতে পারে। এছাড়া বয়সকালে হাড়ের ক্ষয় থেকে হয়। অনেক সময় যাদের বার্ধক্য বেড়েই চলেছে, তাদের হাড়ের ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতি হয়। সেক্ষেত্রে কি হয়, হাড় ক্ষয় হয়ে যায় এবং এই হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু আঘাতটা হতে পারে। এবার আমরা জেনে নেবো যে কি লক্ষণ আমরা দেখতে পাবো। আমাদের আঘাতপ্রাপ্ত হলে আমরা বুঝবো কী করে যে সেই জায়গাটায় আমাদের আঘাত লেগেছে। তো লক্ষণগুলো হলো, ব্যথা অনুভব হবে। ব্যথা কি হয়, আমরা বলে থাকি না যে আমলে গেছে জায়গাটা। তো আমলে গেছে মানে ওই ব্যথাটা হবে কখন, আঘাতটা লাগলো তার কিছুক্ষণ পরে, সেই মুহূর্তে ব্যথা নাও হতে পারে, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু কিছুক্ষণ পরে আমলে যাওয়ার পরে ব্যথাটা হয়। এছাড়া হাঁটাচলা করতে অসুবিধা হবে। আমাদের যদি পায়ের গোড়ালি বা হাঁটুতে আঘাত লেগে থাকে, সেক্ষেত্রে আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হবে। এছাড়া ক্ষতস্থানটি ফুলে যাবে। কি হয়, যখন কোথাও আঘাত লাগে, সঙ্গে সঙ্গে যদি আমরা জল বা বরফ কিছু না দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতস্থানটি ফুলে যায়। এছাড়া রক্ত জমাট বেঁধে যাবে। আমরা চলতি কথায় বলে থাকি না, বদ রক্ত জমে গেছে। তো এই বদ রক্ত জমে যাওয়াটা মানে কি, এটা হলো রক্তটা সে জায়গায় চলাচল হয় না, সেক্ষেত্রে রক্তটা জমাট বেঁধে যায়। তো এবার আমরা জেনে নেব যে এই আঘাতপ্রাপ্ত হলে আমরা সেই দ্রুত সময় কি ব্যবস্থাপনা নেব বা কীভাবে আমরা এই আঘাতটাকে প্রতিরোধ করব। তো প্রথমে হচ্ছে, যদি কোনো সময় কেটে বা ছড়ে যায়, তো সেই রক্ত বের হতে পারে। সেই রক্তপাত হলে কাপড় চাপা দিতে হবে। সঙ্গে সঙ্গে তো ব্যান্ডেজ পাওয়া যায় না, আপনারা সঙ্গে সঙ্গে হয়তো হসপিটালে যেতেও পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ঘরোয়া যে কাপড়গুলো ব্যবহার করে থাকেন, সেই কাপড় ছেঁড়া দিয়ে সেই জায়গাটা চাপা দেবেন। ক্ষতস্থানে বরফ দিতে হবে। কোনো জায়গায় যদি আঘাত লাগে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় বরফ দিতে হবে। এবার হয় আপনাদের বাড়িতে সবার বরফ থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, গামছা ভিজিয়ে সেই জায়গাটাতে চাপা দিয়ে রাখবেন। তাছাড়া টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। যদি কোনোভাবে কেটে বা ছড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনটাকে প্রতিরোধ করার জন্য টিটেনাস ভ্যাকসিনটা নিতে হবে। আমরা বলি না টেট ব্যাগ নিতে হবে, সেই টেট ব্যাগটাই হলো টিটেনাস ভ্যাকসিন। তো সাবধানে হাঁটাচলা করতে হবে। ওই যে বললাম, অনেক সময় মেঝেতে ঠিকঠাকভাবে হাঁটাচলা করা হয় না, সাবান জল পড়ে থাকে বা রাস্তার ধারে কোনো পাথরে হোঁচট খেতে পারে। তো আপনারা যদি দেখে সাবধানে চলাফেরা করেন, সেক্ষেত্রে আপনার আঘাতটা লাগবে না। ধীর গতিতে গাড়ি চালাবেন। আপনারা অনেকেই হয়তো দ্রুত গাড়ি চালান বা নেশাগ্রস্তভাবে গাড়ি চালান। আপনারা যদি ঠিকঠাকভাবে গাড়ি চালান, সেক্ষেত্রে আপনাদের কোনো দুর্ঘটনাও ঘটবে না এবং আঘাতও লাগবে না। এবং ক্ষতস্থান উঁচু জায়গায় রাখতে হবে। অনেক সময় পা মচকে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে পায়ে ব্যথা লাগে। তখন আপনারা সেই পাটি উপরে কোনো টেবিল বা চেয়ারের উপরে একটা নরম বালিশ দিয়ে তার উপরে দিয়ে রাখবেন। এবার হচ্ছে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। ওই যে বললাম, বার্ধক্য হলে ক্যালসিয়ামের অভাব হয় এবং সেক্ষেত্রে হাড় ক্ষয় হয়ে যায়। তো আপনারা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার খান, হাড়ের ক্ষয় হবে না, আর হাড়ের ক্ষয় না হলে আঘাতও লাগবে না। তো আপনারা বুঝতে পেরেছেন তো আমি কি বললাম। এই প্রতিরোধগুলো মনে রাখবেন এবং ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা নেবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।